আজকে আমি একটা বই নিয়ে কথা বলতে চাই। বইয়ের রিভিউ টিভিউ কিছু না, বা বই পড়ে যে জ্ঞান গর্ভের আলোচনা সেরকম জ্ঞান ট্যান আমার নেই। জাস্ট বইটা পড়ে আমি কি ফিল করলাম আমি সেটা শেয়ার করতে চাচ্ছিলাম। তো বইটা হচ্ছে হারুকি মুরাকামি, একজন বিখ্যাত লেখকের একটা বিখ্যাত বই, নরওয়েজিয়ান উড। এটা আসলে একটা মিউজিক, নরওয়েজিয়ান উড বলে একটা মিউজিক আছে, মিউজিকের নামে, সেই গানের নামে এই বইটা নাম রেখেছে। রাইটারের হয়তো বা খুব প্রিয় মিউজিক। আচ্ছা, যাই হোক, এই হারুকি মুরাকামির লেখা নরওয়েজিয়ান উড খুবই কমন একটি বই। এই বইটি আমি রিসেন্ট পড়লাম গতকালকে। তো বইটিতে যেটা বলছে সেটা হচ্ছে একজন ছেলে যার নাম ওয়াতানাবে, এই ওয়াতানাবের 18 বছর বয়স থেকে যে 20 বছর বয়স, মোটামুটি এর মধ্যেই বইটা সীমাবদ্ধ, বা বইটা শুরু থেকে শেষ পর্যন্ত এই 18 থেকে 20 বছরের মধ্যে। তো এই ওয়াতানাবের জীবনে প্রথমে একটা গার্লফ্রেন্ড থাকে, সেই গার্লফ্রেন্ডকে ছেড়ে সে জাপানের টোকিও শহরে চলে আসে। তারপরে কিজোকি নামের একটা ফ্রেন্ড থাকে, সে আত্মহত্যা করে। তো কিজোকির আবার একটা গার্লফ্রেন্ড থাকে, নাওকো, একটু প্যাচের মনে হচ্ছে হয়তো। তো সেই নাওকো তখন একেবারে ভেঙে পড়ে কিজোকি মারা যাওয়াতে, এবং ওয়াতানাবেরও খুব ভালো বন্ধু হওয়ার কারণে ওয়াতানাবে মনে খুব কষ্ট পায়। তখন এই কিজোকি মারা যাওয়া, মানে আত্মহত্যা করা কিজোকির গার্লফ্রেন্ড নাওকো এবং ওয়াতানাবে, এই দুইজন একসাথে গল্প সল্প করতো, সময় কাটাতো। কিজোকির গল্প করতো না তারা মোটেও, কারণ তার মৃত্যুতে তারা দুইজনই খুবই মানসিকভাবে ভেঙে পড়েছিল, যার কারণে কিজোকির গল্প করতো না। অন্যান্য গল্প করতো, মন ভালো করার চেষ্টা করতো, কফি খেত, বারে যেত, মদ খেত, ইত্যাদি ইত্যাদি করতো। একটা সময় যা হওয়ার, এই ওয়াতানাবের সাথে এই নাওকোর প্রেম হয়ে যায়। তো এই প্রেমটা সত্যি ভালোবাসা ছিল আর কি, প্রেম ভালোবাসা হয়ে যায়, তাদের মধ্যে সব কিছুই হয়। তো একটা সময় নাওকো আসলে মনে মনে ভেঙে পড়ছিল, মনে মনে শুরু থেকেই অসুস্থ ছিল তার বয়ফ্রেন্ড মারা যাওয়ার পর থেকে। তো একটা সময় সে হঠাৎ একটা হসপিটালে ভর্তি হওয়ার মতো, মানে হসপিটাল বলবো না, পুনর্বাসন কেন্দ্র বলতে পারি। একটা পুনর্বাসন কেন্দ্র একেবারে জাপানের গ্রামের ভিতরে সুন্দর লাইফ স্টাইলের মতো করে একটা পুনর্বাসন কেন্দ্র আছে, সেখানে সে অ্যাডমিট হয়ে যায় হঠাৎ করে, কাউকে কিছু না বলেই। ওয়াতানাবের জীবনে একটা ভাটা পড়ে যায় হঠাৎ করে, তার বান্ধবী নাওকো হারিয়ে গেল এই কারণে। তো তারপরে আবার তার সাথে দেখা হয় একটা সময়, সেও সুইসাইড করে মারা যায়। তারপরে তার একজন বন্ধু ছিল টম কুপার, তার হোস্টেলের রুমমেট ছিল, খুবই মজার একটা ক্যারেক্টার। একটা সময় টম কুপারও চলে যায় হঠাৎ করে। এই গল্পে অনেক ক্যারেক্টার আসে, কিন্তু আসলে নাওকোর জীবনে কেউ স্থায়ী হয়নি, এক একজন এসেছে চলে গেছে। নাওকো কখনো কখনো ভালোবেসেছে, কখনো কখনো বন্ধুর মতো, কখনো কখনো প্রেমিকের মতো। তো এই যে তার জীবনে এত এত ভালোবাসা, এত এত মানুষের আসা যাওয়া, এই ছোট্ট জীবনে সব থেকে বেশি ভালোবাসার মানুষ ছেড়ে চলে যায়। পুরো গল্পটা যেন একটা চলে যাওয়া, একাকিত্ব, শূন্যতা, প্রেম, যৌনতা, সব কিছু দিয়ে ভরপুর, কিন্তু দিন শেষে সব কিছু শূন্য। তো আসলে আমার কাছে পড়ে যেটা মনে হয়েছে, আমাদের অনেকের জীবনেই এরকম আছে। ওয়াতানাবের জীবনের 2 বছরের এই উত্থান পতন, বাট আমাদের অনেকের হয়তো বা আজকে 30 বছর বয়স, 40 বছর বয়স, বা 20 বছর বয়স, বা 18 বছর বয়স। সেই বয়সে হয়তো বা আমাদের অনেক অনেক ভালোবাসার মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছে। তারপরে এক একজনের এক এক অবস্থা হয়েছে। দেখেন, কেউ কেউ একটা গার্লফ্রেন্ড ছেড়ে যাওয়ার কারণে আত্মহত্যা করছে, আবার কেউ কেউ একটা 20 বছর বয়স জীবনে 10টা মানুষ ছেড়ে চলে যাচ্ছে, তারপরেও সে শিখছে, সে ভালো থাকার জন্য চেষ্টা করছে। এই যে ভালো থাকার লড়াই, বেঁচে থাকার লড়াই, এই যে একাকিত্বর মধ্যে দিয়ে যে ভিতরে ভিতরে নিজেকে আরও বেশি শক্তিশালী করার লড়াই, এই লড়াইটা ওয়াতানাবে লড়েছে এই বইয়ের ভিতরে। শেষ পর্যন্ত এই বইয়ের ভিতরে, মানে এই বইটা পড়লে দেখবেন যে এই যে এত আসা যাওয়া, এই যে এত প্রেম ভালোবাসা, এই যে এত কিছুর সান্নিধ্যে থাকা আমাদের, আর সেই সব কিছু একটা একটা করে আমাদের জীবন থেকে চলে যাওয়া, একদিন আমাদের প্রিয় যে আত্মা শরীরের ভিতরে, সেটাও তো আমাদেরকে শরীরটা ছেড়েই বের হয়ে যাবে।
তো এই যে ছেড়ে যাওয়ার পরেও ভালো থাকা, এই যে একটা মানুষ নয়, আমাদের জীবন থেকে অসংখ্য মানুষের চলে যাওয়া, হতে পারে আমাদের পরিবার থেকে আমাদের পরিবারের মানুষ আমাদেরকে ছেড়ে যাচ্ছে, আমাদের 10 বছর 20 বছর সংসার করা আমাদের বউ আমাদেরকে ছেড়ে যাচ্ছে, তারপরে আমাদের 5 বছর 7 বছর 15 বছরের গার্লফ্রেন্ড আমাদেরকে ছেড়ে আরেকজনের হাত ধরে চলে যাচ্ছে, কি অবাক কাণ্ড। তারপরে এক একজন এক একভাবে ভেঙে পড়ছে। ঠিক এই বইয়ের ভিতরেই অনেকগুলো ক্যারেক্টারের ভিতরে কিন্তু অনেকেই সুইসাইড করেছে। কারণ কি, তারা তাদের দুঃখ কষ্টগুলোকে নিতে পারেনি। তার বয়ফ্রেন্ড মারা গেছে, সে ধীরে ধীরে মেন্টালি অসুস্থ হয়ে গেছে, সে মারা গেছে। তো এখন একটা বিষয় হচ্ছে কি, মেনে নেওয়া। এই মেনে নেওয়ার শিক্ষাটাই কিন্তু সবাই দিয়ে যায়। আপনি আপনার ধর্মগ্রন্থে দেখেন, আপনার আল্লাহ, আপনার খোদা, আপনার ঈশ্বর বলছে মেনে নিতে। আপনি একজন ভালো রাইটারের বই পড়েন, তারাও মেনে নেওয়ার শিক্ষাটা দিয়ে যাচ্ছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু দেবদাসের ভিতরে, দেবদাসের দুঃখ দুর্দশা এবং করুণ মৃত্যু দিয়ে এটা বুঝিয়ে যায়নি যে আপনি দেবদাস হয়ে মরে যান। তাতে কিন্তু পারুর কিচ্ছু যায় আসে না, পারুর জ্বর পর্যন্ত আসবে না, সেটা কিন্তু দেবদাস ওই বইয়ের ভিতরেই লিখে গেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এইখানে মূল বিষয়টা হচ্ছে, আমাদের জীবনে কে গেল কে আসলো কিচ্ছু যায় আসে না। আমাদের একাকিত্ব, আমাদের হাত যখন মানুষ ছেড়ে দিচ্ছে, তখন আমাদের একাকিত্বকে একটা শক্তিতে রূপান্তরিত করতে হবে। নরওয়েজিয়ান উড পরে আমি এগুলাই বুঝেছি। হয়তো বা বই অন্য কিছু বুঝিয়েছে কিনা জানি না, বাট আমি এই বইটা পড়ে এগুলোই বুঝেছি। বইটা ভালো, বইটা পড়তে পারেন।